দর্শক আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো আপনারা আমার সাথে থাকেন। তো একজন আমাকে বলেছেন, দাদু আপনাদের করিবাজি মতে কুকুরে যদি কামড়ায় তার কি গাছগাছার মাধ্যমে তার কি মানে প্রতিকার কীভাবে গাছগাছার দ্বারা চিকিৎসা হওয়া লাগে, এই বস্তুটা আমাকে বুঝাবেন। আমাদের এই জায়গায় পাগলা কুকুর বহুত মানুষকে কামড়ানোর পরে বেজি দিবে নিয়ে যাওয়া লাগে, বেজি না দেয় কীভাবে বাঁচা যাবো গাছগাছার মাধ্যমে, এই বস্তুটা আমাকে বুঝাইয়ে দেবে। তো যা হোক, তোমার সেই গাছের কাছে আমি আসলাম, সেই গাছ আমি তোমাকে দেবো। তো তার আগে আমার একটা কথা, যে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করতেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করবেন। যে আমার ফেসবুকে যে দেখতেছেন আমার পেজটা ফলো রাখবেন, লাইক শেয়ার করবেন, এইটুকুই আশা। তার থেকে বেশি আশা আর আপনাদের কাছে করি না। যা হোক, এই যে এখন কোন গাছের দ্বারায় এই পাগলা কুত্তা কামড়ালে আপনি ভালো হবেন, সেই গাছটা আমি এখন আপনাদেরকে দেখাইছি। গাছটা দেখেন, এই যে গাছটা দেখেন, এই যে গাছটা আমি উঠাইয়ে না দেখাইতেছি, গাছটা দেখেন, এই তো গাছ। এখন আপনাদের জায়গায় একে একে কী কইয়েন ডাকে, কী নাম এরে কয় আমি জানি না। আমাদের জায়গায় কিন্তু একে কয় মান কচু, একে কয় মান কচু। এই মান কচুর গাছের দ্বারায় আপনি পাগলা কুত্তা যদি কামড়ায়, হ্যাঁ, তাহলে মোটামুটি ভালো হইতে পারবেন। কারণ এই যখন নিয়ম মতো খাওয়ানোর পরে তার পেটে বাচ্চা হবে না, তার কোনো বিগাড় ধরবে না। এটা যদি হঠাৎ করে আপনি ওষুধপাতি খাওয়াইতে পারেন নাই, বাচ্চা একটা কুত্তায় কামড়াইছিল, বিগাড় ধরছে, আমি যে নিয়মটা বলবো এই নিয়ম মতো ওষুধ তৈরি করে খাওয়ান, দেখবেন ও বাচ্চার বিগাড় ভালো হয়ে যাবো। যে কোনো পয়জন পেটের ভিতরে হয়েছে ওটা পায়খানার রাস্তায় বাহির হয়ে যাব। এই গাছটার অতবারই ক্ষমতা আছে, এরই নাম হচ্ছে মান কচু। যা হোক, এই গাছের দ্বারায় কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন এখন আমার কাছে শুনে নেন। এই যে দেখেন, এই যে গাছের এই যে শিকড়াগুলো যে আছে, এই যে দেখেন আমি শিকড়গুলো উঠাইছি, দেখেন শিকড়গুলো নেবেন, এইভাবে শিকড়গুলো নেবেন, এই শিকড়গুলো নেবেন। শিকড়ের সাথে এরকম কচু একটু থাকুক, তাতে অসুবিধা দেবো না। এইভাবে শিকড় নেবেন, এক গাছ আদা নেবেন, বোঝা গেছে, এক গাছ আদা নেবেন, আর কি করবেন, আড়াইটা গোলমরিচ, যেটা আমরা তরকারির সাথে খাই, আড়াইটা গোলমরিচ, এই আড়াইটা গোলমরিচ নেবেন। নিয়ে কি করবেন, এই তিনটা বস্তু একাস্তর বাটেন। 3 দিন সকালে কোনো কিছু খাওয়ার আগে বাসি পেটে, হ্যাঁ, বাসি মুখে এই ওষুধটা 3 দিন 3 পালা খেলে দেন। 3 দিন 3 পালা খেলে দেন। 7 দিন যাবত দুধ, মাংস, মাছ এই 3টা বস্তু খাইতে দিয়েন না, এই 3টা বস্তু খাইতে দিয়েন না। আর কোনো চিন্তা করা লাগবে না, ওর মানে বিগার হইতে পারে না, ওর পেটে কোনো পয়জন হইতে পারে না। ওকে ওই কুকুরের পয়জন যেটা হয়েছে সেই পয়জন এরই দ্বারায় 3 পালা ওষুধ খাওয়ালে পয়জনটা ভালো হয়ে গেল। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ।